আর ওই চালকের অবস্থাটা দেখুন। এই এই আচ্ছা 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 আচ্ছা। আল্লাহ রে দিদি ইস রে গোতাটা কেমনে খাইলা ওটা ধরছে 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 ধরছে। আল্লাহ চালকের অবস্থাটা দেখছেন কি অবস্থাটা হয়েছে। দেন জ্ঞান গাড়ি কোন জায়গায় সে চালক কোন জায়গায় কি অবস্থা দেখলেনি তো কেমনি কে গুতাটা খেলো। এই পেটের মধ্যে কি গুতা খেয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ ইস রে দেখলাম তো মানে তুমি যেমনি জাম করছো আসলে এই মোটরসাইকেলটা এখানে রাখার পরে এই ঘটনাটা ঘটছে। দেখুন এই মোটরসাইকেলটা এখানে দেওয়ার পরে ও এদিক দিয়ে না যে এই পাশে দেখেছিল আর এই পাশে যাওয়ার পরে কিন্তু এরকম সমস্যাটা ফেস করা লাগছে। ইস রে দেখুন 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 এই যে গাড়িটা এখান থেকে রাখছিল এখান থেকে যাওয়ার পরে এখানে অবস্থা আর গাড়িটার কি অল্প থেকে বাইসে গেছে দেখেন এটা কিন্তু ওয়াল ছিল। হ্যাঁ একদম একদম ইঞ্জিলের একদম ধ্যান একদম ইঞ্জিল বরাবর ঠিক গেছে গা। ইসি রে হ্যাঁ দেন সামনে তো ওয়াল ছিল যদি ওয়ালের মধ্যে তাহলে তো আরো অবস্থা খারাপ হয়ে যেত। হ্যাঁ ওয়ালের মধ্যে যদি লাগতো তো আরো অবস্থা খারাপ। আসলে যারা নতুন চালক আছেন দেখুন আচ্ছা এই সমস্যাটা ফেস হওয়ার কি কারণটা কি? এটা কারণ হচ্ছে যে দেখেন আমি তো এমনিতে নতুন চালক তেমন ভাবে চালাতে পারি না। এই বাইকটা রাখছে রাজস্থানে কার যে বাইক এটা আসলে আমরা জানি না। সেটাই হয়তো কোনো দিকে একদিকে গেছে কিন্তু তার উচিত ছিল এই বাইকটা সাইড করে একটা চাপায় রাখার জন্য। রাস্তায় অল্প সেক্ষেত্রে আমি যে যাব আমার গাড়ি একটু স্পিড ছিল পরে আমি দেখি এক পর্যায়ে সামনে এসে দেখি বাইকটা এমন ভাবে রয়েছে এখন আমার যাওয়ার মতো রাস্তা নাই। আর আমি তো ওরকম ভাবে গাড়ি এক্সপার্ট না যে ভালো করে কন্ট্রোলটা করবো নতুন চালক তখন আমি ভাবছি যে দিকটা হয়তো যাইতে পারবো। পরে আমি এদিকটা উঠাই দেওয়ার পরে আমি ধাম করে পড়ে গেলাম। এর মূল উদ্দেশ্য হলো এই বাইকটা যদি